সুপ্রিয় দর্শক হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে অর্নামেন্টাল ক্যাবেজ। অর্নামেন্টাল বলতে রঙিন কালারের, ক্যাবেজ হচ্ছে আপনার কপি জাতীয় জাত। তো আমরা কপি তো দেখেছি, বাঁধাকপি বা পাতকপি যাকে বলি আমরা। তো এই পাতকপি ফুলকপির সঙ্গে সামঞ্জস্য রেখে এর নামকরণটা হয়েছে অর্নামেন্টাল ক্যাবেজ। এটা আমার সাদা রঙের, এর কিন্তু আরও দুটো কালার হয়, একটা গোলাপি হয়, একটা হলুদ টাইপের হয়, এটা সাদা টাইপের। পরিচর্যা একই, আমি অনলাইনে সিড কিনেই এসব কিছু করেছিলাম। তো এর পরিচর্যাটা কী করব, কী ধরনের খাবার দেব, কোথায় রাখবো, জল কখন দেব, মাটি বা কীভাবে করব, এসব কিছু বলার আগে আমি দেখাচ্ছি যে এইরকম যে পজিশানটা আপাতত এসছে, এই পজিশানটা নিয়ে আসার জন্য কি কি কাজগুলো আমি ইতিমধ্যে করেছি। আর অনলাইনে সিড কিনে আমি এটাকে কীভাবে চারা তৈরি করেছিলাম আর এত সুন্দর করে একটা সাজিয়ে রাখতে পারছি আমার ছাদ বাগানে, এত শোভা বর্ষণ করছে। তো সেটা যে খুব নামমাত্র দামে, আমি কিন্তু নার্সারি থেকে কিনে আনি না। আপনারা জানেন আমি প্রচুর সিড থেকে আমি চারা গাছ করি এবং বহু মানুষকে দিই। আমার চারদিকে শুধু চারা গাছ তৈরি করা আছে, এরকম আপনাদের দেখাতে পারবো। হাজারো হাজারো চারা গাছ আমি মানুষকে দিয়ে থাকি। তো যাই হোক, সেদিকে যাচ্ছি না, আমি শুধু দেখাবো যে এই অর্নামেন্টাল ক্যাবেজটা আমি কিভাবে সিড থেকে তৈরি করলাম সেটা থেকে এই পর্যন্ত, এবং তার পরিচর্যা আমি একটুখানি বলবো। খুব বেশি বড় হবে না ভিডিওটি স্কিপ করার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত তথ্য এবং সমস্ত টিপস আপনাদের বলে দিচ্ছি। চলুন আমি দেখে নিচ্ছি কিভাবে এগুলোকে আমি পরিচর্যা করব। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে সিড ফেলেছিলাম, এখনও কিছু চারা আছেই, দেখতেই পাচ্ছেন অযত্নে পড়ে আছে। যারা নিয়ে গেছে তাদের দিয়েছি, তারপরেও কিছু থেকে গেছে, কিছু করার নেই। এবার এখান থেকে আপনি তুলে তুলে কী করবেন, এরকম গ্রোয়িং ব্যাগে, ছোটো ছোটো গ্রোয়িং ব্যাগে, যে কোনো পটে আর কি আপনার তৈরি করে নিতে হবে আপনাকে। এখানে শেকড়টা তৈরি হয়ে যাবে। এই শেকড় তৈরি হয়ে গেলেই এবার আমরা সেটাকে আমাদের পছন্দ মতো টবে কিন্তু সেটা প্রতিস্থাপন করব। চলুন সেটা দেখা যাক। আমার নিজের তৈরি টব এগুলো। এখানে একটা সবুজ কালারের যেটা হয় সেটা আমি এখানে প্রতিস্থাপন করেছি, আর এখানে একটা গোলাপি কালারের প্রতিস্থাপন করেছি। তো এগুলো টব আমারই তৈরি করা, রেডিয়াসটা একটু বড় আছে, এটা অনেকটাই বড় হয়েছে। আর এগুলো মোটামুটি 1-1.5 মাস পরে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। এটা কিন্তু একটু বড় হয়ে গেলেও এটা এখনও মাঝখানটাতে যে একটা আলাদা লুকস তৈরি হয় সেটা কিন্তু তৈরি হয়নি। কারণ হচ্ছে এখানে কিন্তু আমার পোকা খেয়েছিল। পোকা তো খেতেই পারে, দেখতেই পাচ্ছেন তার নমুনা। এগুলো এই যে পাতাগুলো ঠিক নেই। তারপরে আমি কীটনাশক দিয়েছিলাম, তারপরে সেখান থেকে রিভাইভ কাটিয়ে উঠেছে আর কি, রিভাইভ করতে পেরেছি। এবার কিন্তু আরও 2 সপ্তাহের মধ্যে এটা কিন্তু সুন্দর গোলাপি কালার একটা এখানে চলে আসবে। আর পরিচর্যা বলতে আমি কী করবো সেটা তো আপনারা বলছি, তাহলে একটু বলবেন যে পচা পাতা তলার দিকে যে থাকে সেটা যেন সরিয়ে দেবেন। তবে টবে ছাড়াও যদি আপনি এমনি সাধারণ মাটিতে করেন সেখানেও খুব সুন্দর দেখাবে। এখানে একটা আমি বসিয়েছি সরাসরি আমার তৈরি করা বেডে, দোতলার ছাদে। এটাও খুব তাড়াতাড়ি, এটা সবুজ রঙের আছে, দেখতেই পাচ্ছেন। এখানে কোনো সাদার আভাস নাই বা গোলাপির কোনো আভাস নাই। আরেকটা আমি করেছি এখানে গোলাপি কালারের। মাটিতে বসালে কিন্তু গাছটার কালার আরও একটা আলাদা, স্বাভাবিক সুন্দর একটা মিষ্টি কালার তৈরি হবে এবং একটু দেরিতে কিন্তু এটা বাঁধবে। কারণ হচ্ছে মাটিতে ওর শেপ সাইজটা অনেকটা বড় হয়, যেহেতু এখান থেকে ফুডিংটা পাচ্ছে বেশি, পুষ্টিটা বেশি পাচ্ছে বলে এর কিন্তু শেপ সাইজটা টবের সাথে অনেক সুন্দর হবে। এর পাতাগুলো একটা দুর্দান্ত একটা লুকস নিয়ে এসছে। তো বন্ধুরা, এবার আমরা চলে যাব এর অন্যান্য পরিচর্যাগুলো কী সেগুলো জানবো। তো বন্ধুরা, এবার একটু পরিচর্যার কথা বলি। প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে খেয়াল রাখতে হবে আপনাকে তলার দিকে যেরকম এই যে বিবর্ণ পাতাগুলো আছে, এই বিবর্ণ পাতা যদি থাকে তাহলে অবশ্যই আপনাকে সেটা সরিয়ে ফেলতে হবে। এই হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে, এত সুন্দর সুন্দর গাছেও কিন্তু খুব পোকামাকড় লাগে, কীটনাশক আর কি। তো কীটনাশক আপনাকে স্প্রে করতে হবে। এর জন্য কোনো পার্টিকুলার যে কোনো একেবারে ব্র্যান্ডেড আপনাকে বলে দেবো তারপর আমি করবো এমন নয়। যে কোনো পেস্টিসাইড আপনি এখানে যখনই দেখবেন যে একদম পরিষ্কার আছে তাহলে নিম অয়েল দেবেন। আর যদি কোনো জায়গায় পাতা খাওয়া থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই আর্লি মর্নিংয়ে এরকম একটুখানি এইভাবে দিয়ে দেবেন। কারণ এর পাতাগুলো একটু সাদা মিষ্টি আছে, যার জন্য পোকামাকড় খুব একটু আক্রমণ করতেই পারে। আর যতক্ষণ করবে না তখন করবে না, কিন্তু যখন করবে তখন কিন্তু আর থামা মুশকিল, তখন কিন্তু আপনাকে প্রতি সপ্তাহ হতে পারে। এবার চলে আসবো শুরু থেকে, সেটা হচ্ছে টব নির্বাচন। টবটা অবশ্যই চেষ্টা করবেন মাটির টব নেওয়ার। আমি এটা অবশ্য নিজের আমার হাতে তৈরি করা টব, একটু রেডিয়াসটা বড় আছে বলে এটা করেছিলাম, দেখতে ভালো লাগে। আচ্ছা, এবার মাটির কথা যদি বলি, মাটি নেবেন
25 থেকে 30% গার্ডেন সয়েল। আর সেটা তো বারবার বলে বিরক্ত করছি না আপনাদের, মানে বড় হয়ে যায় ভিডিওটা। যদি এঁটেল বেশি থাকে তাহলে আপনি বালি দেবেন, আর যদি স্বাভাবিক 10 মাটির মধ্যে থাকে তাহলে বালি দেওয়া দরকার নেই। কিন্তু অবশ্যই এখানে আপনি 30 থেকে 40% দেবেন কম্পোস্ট অথবা গোবর সার কিংবা পাতা পচা সার। ওয়েল ড্রেন যদি থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে আপনাকে। আর বসাবার সময় একটু সিংকুচি, নিমখোল এসব যদি থাকে বন্ডাস দেবেন, না দিলে কোনো ব্যাপার নয়। আচ্ছা, এবার এভাবে বসে দেবেন। জল না শুকালে জল কোনো মতেই দেবেন না। জল পছন্দ করা তার মানে এই নয় যে জমা জল এখানে রাখবেন, জমা জলে পছন্দ হতে পারে। এবার গাছটা যখন এরকম একটা পজিশন তৈরি হয়ে আসবে, আপনি চাইবেন এটা ফুল না পাতা, এটা নিয়ে বিতর্ক আছে। তো যাই হোক, আমরা কিন্তু এখানে মানে সুষম খাবার তাকেই বলি যে খাবারে নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ অর্থাৎ এনপিকে সমান থাকবে। 12-12-12 পেতে পারেন। 12-12-12 তো অনেকের কাছে থাকে না, অনলাইনে কিনতে হয়, এর মুশকিল। তার থেকে কী করবেন আপনি, দোকান থেকে এই দেখুন আমার সঙ্গে দেখে নিন কীভাবে 12-12-12 একই রকম করবে। আসলে 3টি জিনিসই যেন সমান ভাগে থাকে, আর 3টি জিনিস সমান ভাগে পাওয়া মানে একটুখানি অনলাইনে কিনতে হয় বা রেয়ার পাওয়া যায় আর কি, সবসময় অ্যাভেলেবল পাওয়া যায় না সব সারা দোকানে। তো আমি এখানে আপনারা যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন, এইরকম চামচের 1 চামচ করে এরকম একটা বড় গাছে দেবেন। তো কতটা 1 চামচ, মানে একেবারে বড় চামচ ধরলাম তা নয় কিন্তু। এই যে ইউরিয়া দেখতে পাচ্ছেন, আমি হাতে নিচ্ছি, চামচে না নিয়ে আমি হাতে নিচ্ছি। এই ইউরিয়া দিতে পারেন, এটা হচ্ছে ইউরিয়া। আচ্ছা, এবার 1 চামচ আপনাকে দিতে হবে ফসফেট। তো ফসফেটটা আপনার দুটো মোড়ে পাওয়া যায়, এরকম ডাস্ট মোড়ে পাওয়া যায়, এই যে দেখতে পাচ্ছেন। আর একটা দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এরকম দানা দানাও পাওয়া যায়। তার মানে এটা ডিএপি বা এনপিকে নয়, এটা কিন্তু ফসফেট। কী করে চিনবেন? ফসফেট কিন্তু জলে দিলে সঙ্গে সঙ্গে প্রায় গুলে যায়, কিন্তু ডিএপি সঙ্গে সঙ্গে গুলবে না, এটা পার্থক্য জেনে রাখবেন। তো ইউরিয়া হলো, ফসফেট হলো, আর দেবো আমরা পটাশ। এই যে তাহলে বুঝতে পারলেন, এই 3 চামচ সমান সমান করে দিয়ে দিলাম। এবার এইটাকে আমি কী করব, ভালো করে মিশিয়ে দেবো, এরকম ভালো করে মিশিয়ে দেবো। এরকম মিশিয়ে দেওয়ার পরে এবার এইটাকে আমি এক জায়গায় ফেলে দিলাম, দেখুন এক জায়গায় ফেলে দিলাম। এবার হাত দিয়ে, এই যেখানে রাখা আছে, হাত দিয়ে আমি চারদিকে এটা করে দিলাম, চার দিয়ে। এবার কি করব, আমি একটু নিড়ানি দিয়ে এটাকে মিশা পরে আবার আসতে। অনেকে আবার এই রাসায়নিক সারের প্রতি একটু অনীহা দেখতে পায়, তখন আপনি কী করবেন, এই যে পাতা পচা সার, কম্পোস্ট আর গোবর সার এসব মিশিয়ে আমার একটা মিক্সড খাবার তৈরি করা আছে। এরকম 2 মুঠ নেবেন, এই 4 সাইডে দিয়ে দেবেন। সেটাও আমি দিয়ে দেখিয়ে দিলাম। অ্যাকচুয়ালি এরকম 2 মুঠ ব্যাস যথেষ্ট। এইটা দিয়ে একদম সুন্দর করে গোড়াটা করে দেবেন। দিয়ে এবার জল দেওয়ার ব্যাপার আছে। তো জলটা আমি সাধারণত কিচেন ওয়েস্ট থেকে যেটা লিকুইড তৈরি করি সেটাই আমি বরাবর দিয়ে থাকি। এই যে দেখতেই পাচ্ছেন কালারটা একটু অন্যরকম হয়ে আছে। এর আগে দেখেছি কিচেন ওয়েস্ট কীভাবে তৈরি করা যাবে, বা পরবর্তীতে আমরা দেখে নেবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বা ফেসবুক ফলো করে। এইরকমভাবে দিয়ে দিলাম, জলটা দিয়ে দিলাম, শুকিয়ে গেছে বলে জলটা দিলাম। শেষ কথা একটা বলি, গাছ অবশ্যই রোদে রাখবেন, এই রোদ পছন্দ করে। আর পরবর্তী ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন, কিংবা ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আজ এখানে শেষ করছি বন্ধুরা। যদি সামান্যতম আপনাদের উপকারে আসে অবশ্যই লাইক, কমেন্ট দিয়ে, শেয়ার দিয়ে আমাকে অনুপ্রেরণা দেবেন। আজ এখানে শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।